নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। স্পেশাল দিনে বানিয়ে নিন এই রকম একটা বেগুন ভাজা। তবে একই রকম বেগুন ভাজা কিন্তু নয়, একদম অন্য রকম মুখে লেগে থাকার মতন একটা বেগুন ভাজার রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। এই রকম বেগুন ভাজা পেলে মাছ মাংস কিন্তু দূরে ঠেলে রেখে শুধু এই বেগুন ভাজাই কিন্তু খেতে ইচ্ছা করবে। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর ভীষণ ইউনিক একটা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার যদি এই বেগুন ভাজার স্বাদ পেয়ে যান তাহলে কিন্তু অন্য সব বেগুন ভাজার রেসিপি ফেলে এই রেসিপিটাই এই শীতে বানিয়ে খেতে মন চাইবে। এই রেসিপিটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন, বা বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে কিন্তু সন্ধ্যাবেলা চটজলদি চা কফির সাথেও অবশ্যই বানিয়ে দিতে পারেন। তো কি করে তৈরি করছি আজকের এই দারুণ টেস্টি বেগুন ভাজার রেসিপি, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের সবার আজকের এই বেগুন ভাজার রেসিপি খুব পছন্দ হবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। বেগুন ভাজা বানানোর জন্য একটা বেগুন এখানে নিয়ে নিয়েছি, একটা মাঝারি বেগুন নিয়েছি। আর বেগুনের আমি বোটার দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিচ্ছি, আর এরকম মুখের দিকের কিছুটা অংশ কেটে বাদ দিচ্ছি। তবে এই অংশগুলো কিন্তু অন্য যে কোনো রান্নাতেই আমরা ব্যবহার করতে পারি। এবার বেগুনটাকে এই রকম লম্বালম্বি করে ধরে একটু এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা যদি এইরকম ছুরি দিয়ে কাজটা না করতে পারেন, আপনাদের সুবিধা মতন কিন্তু আপনারা অবশ্যই বটি দিয়ে বেগুনটাকে এই রকম একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। মানে আমি বলতে চাইছি, যেরকম বেগুনি বানানোর জন্য আমরা বেগুনকে কেটে নিই ঠিক সেই রকম টুকরো করে কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম মোটা বা পাতলা রেখেছি বেগুনটাকে। বেশ একটু পাতলা করেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। আর বেগুনটাকে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম। বেগুন এরকম স্লাইস করে নেওয়ার পর কিন্তু আর ধোবেন না। এবার আমি এই বেগুনের স্লাইসগুলোর মধ্যে দিয়ে দেব একটু লবণ। তবে খুব বেশি লবণ দিয়ে দেবেন না, তাতে করে বেগুনটা লবণ কাটা হয়ে যাবে। আর বেগুন যদি লবণ কাটা হয়ে যায় তাহলে একদমই খেতে ভালো লাগে না। এবার এই লবণটাকে খুব আলতো হাতে এই বেগুনের স্লাইসগুলোর মধ্যে ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে লবণটা ভালো করে মেখে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর একটু সাবধানে করতে হবে, যেহেতু বেগুনগুলো বেশ পাতলা করে কেটে নেওয়া আছে, না হলে এগুলো ছিঁড়ে যেতে পারে। লবণটা মাখিয়ে নিয়ে বেগুনটাকে একটা সাইডে কম করে মিনিট 15 রেখে দেব। ততক্ষণ একটা মিক্সিং জারে নিয়ে নেব বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি কিন্তু খোসা আর মাথা এগুলো পরিষ্কার করে নিয়েছি। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতার ডাঁটার অংশ দিয়ে আমি এটাকে দেখুন মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অবশ্যই হাতের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতার ডাঁটাটাকে ব্যবহার করবেন, এর ফ্লেভারটা কিন্তু স্ট্রং হয়। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ, একটু ধনের গুঁড়ো, একটু ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। তার সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এই মিশ্রণটাকে আমরা মিশিয়ে নেব। আজকের এই রেসিপিটা একটু স্কিপ না করে দেখুন, রেসিপিটা এতটাই ইউনিক আপনারা বানাতে কিন্তু বাধ্য হবেন। এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বেসন, তার সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার। চাইলে কিন্তু আপনারা এখানে একটু চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে। এবার পরিমাণ মতন লবণ, হলুদ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু জোয়ান দিচ্ছি। আপনারা জোয়ানের পরিবর্তে কালো জিরেও এখানে দিতে পারেন। স্বাদ মতন এখানে একটু মিষ্টি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, একটু আদা রসুন বাটা দিচ্ছি। এবার সমস্ত কিছুকে কিন্তু আমরা একটু ভালো করে ময়ান দিয়ে নেব। যেরকম আমরা লুচি বানানোর জন্য আটা বা ময়দাকে ময়ান দিই, সেইভাবেই কিন্তু মিনিট 3-4 ধরে একটু ভালো করে সমস্ত কিছুকে এই রকম ময়ান দিয়ে নিতে হবে। এবার একটু ঠান্ডা জল দিয়ে এর একটা ব্যাটার আমরা তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে বেশ একটু সময় ধরে আমাদের এটাকে ভালো করে
তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা একদম মসৃণ হয়। যত ভালো করে দেখবেন ফেটাবেন, ততই কিন্তু এটা খেতে মুচমুচে হবে, ভালো হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করবেন না, বেশ একটু গাঢ় ব্যাটার তৈরি করবেন। মিনিট 15 পর দেখুন বেগুনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর বেগুন থেকে যে হালকা ফুলকা জল ছাড়বে, সেটাকে কিন্তু ভালো করে আপনারা ঝরিয়ে নেবেন। এবার একটা একটা করে বেগুনের এইরকম আমরা পিস নিয়ে নেব। আর যে চিংড়ি মাছের আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা করে এই রকম বেগুনের মধ্যে দিয়ে দেব। আর তারপর বেগুনটাকে একটু লক্ষ্য করে দেখবেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। এইভাবে একটু আমরা ফোল্ড করে নেব, একটু আলতো হাতে করবেন। আর এমনিতেই লবণ মাখানোর ফলে বেগুন কিন্তু এখন সুন্দরভাবে নরম হয়ে গেছে, কাজটা করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার বেগুনের এই দিকের মুখটাকে আমরা একটা এরকম টুথপিক দিয়ে আটকে দেব। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম করে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একটা বেগুনের মধ্যে কিছুটা চিংড়ি মাছের পুর দিয়ে দেব, আর বেগুনটাকে ঠিক এইভাবে ধরে আলতো হাতে ফোল্ড করব। দেখতেই পাচ্ছেন কত সহজে কাজটা করে নেওয়া যায়। একটা টুথপিক দিয়ে এটাকে এবার মুখটাকে আমরা আটকে দেব। এই রকম করে প্রত্যেকটা বেগুনের মধ্যে চিংড়ি মাছের পুরগুলোকে ভরে নেব। এবার এক একটা বেগুনকে এই ব্যাটারের মধ্যে দিয়ে এই রকম করে ব্যাটারে চুবিয়ে নেব। আর এক্সট্রা ব্যাটারটাকে একটু ঝরিয়ে নেব। খুব ভালো করে গরম করে নেওয়া তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এগুলোকে কীভাবে ছাড়ছি। বেগুনের যে মুখটা আমরা টুথপিক দিয়ে আটকিয়েছি, সেই মুখটাকে কিন্তু এই নিচের দিকে দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এগুলোকে ভাজতে হবে। ভাজতে কিন্তু খুব একটা সময় বেশি নেয় না। আর এটা একবার যদি বানান, আমি বলছি আপনারা কিন্তু এই রেসিপির একদম প্রেমে পড়ে যাবেন। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা খেতে। তো অবশ্যই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন এগুলোকে উল্টে পাল্টে বেশ গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে খুব একটা সময় বেশি লাগে না, মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে নাবিয়ে নেব। গরম ভাতে এই রকম যদি বেগুন ভাজা পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে বলুন তো। উপরটা হবে বেশ মুচমুচে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার রয়েছে। আর ভেতরে যেহেতু চিংড়ি মাছের পুর রয়েছে, ভেতরটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এক কামড়েই কিন্তু এর টেস্ট বোঝা যায়। অনেকটা আপনারা ফিশ ব্যাটার ফ্রাইয়ের মতন কিন্তু এই রেসিপিটা স্বাদ পেতে পারেন। তো রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। একবার অবশ্যই এইভাবে বেগুন ভাজা বাড়িতে বানিয়ে খান, দেখবেন বেগুন ভাজার স্বাদ মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো আজকের এই একদম ইউনিক বেগুন ভাজার রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আপনারা যদি কেউ এই রকম বেগুন ভাজা কখনো বাড়িতে বানিয়ে থাকেন, জানি না কেউ কখনো বানিয়েছেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।